বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যে আসবে বলে জানিয়েছে বাফুফে। পাশাপাশি সাধারণ দর্শকদের টিকিটের বিষয়ে সহযোগিতার জন্য পরিকল্পনা আছে হেল্প ডেস্ক খোলার। এদিকে প্রস্তুতি ম্যাচের জন্য ভুটানের নাম গুঞ্জন ছড়ালেও এখনও প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি বলে দাবি করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচের আগে শেষ মুহূর্তের কাজ চলছে জাতীয় স্টেডিয়ামে। 2021 সাল থেকে সংস্কারের মারপ্যাচে আবদ্ধ থাকা এই মাঠে অবশেষে ফিরছে প্রাণের স্পন্দন। দর্শকরাও মুখে আছেন স্টেডিয়ামে বসে হামজা শমীদদের পূর্ণ সমর্থন দেওয়ার জন্য। আগামী সপ্তাহে টিকিটের বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসার আভাস বাফুফের। অনলাইন প্ল্যাটফর্ম যারা করবেন সেটার জন্য ইতিমধ্যে টেন্ডার কল করেছে। আমার জানা মতো আগামী সপ্তাহে সোম কিংবা মঙ্গলবার এটা হচ্ছে লাস্ট ডেট। টিকিট নিয়ে কালোবাজারি রোধে হসপিটালিটি বক্স ছাড়া বাকি টিকিট অনলাইনে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। পাশাপাশি টিকিটের জন্য আলাদা করে হেল্প ডেস্ক খোলার পরিকল্পনার কথা জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। যখন টিকিটিং প্ল্যাটফর্মটা ফাইনালাইজ হবে তাদের সাথে আমরা কথা বলবো যে এই ধরনের কোনো হেল্প বুথ আমরা করতে পারি নাকি, স্পেশালি স্টেডিয়ামে কিংবা বিএফএফে, যেটা আমরা ইনফর্ম করবো। সো যাদেরই অসুবিধা হবে কোনো কারণে অনলাইনে প্রকিউরমেন্ট করতে, দে ক্যান অলওয়েজ গো টু দ্য বুথ, ওখান থেকে তারা সাহায্যের মাধ্যমে সেটা করতে পারবে। এরই মধ্যে বাংলাদেশ দলের নতুন হোম জার্সি ডিজাইন প্রস্তুত হয়েছে বলে নিশ্চিত করেন ফাহাদ করিম। কিট স্পন্সরের সাথে আলোচনার মাধ্যমে অন্তত 2 সপ্তাহ আগে জার্সি উন্মোচনের কথা জানায় বাফুফে। আমাদের ডিজাইন মোটামুটি লক হয়ে গিয়েছে, সো দ্যাটস গুড। আমরা আমাদের কিট স্পন্সরের সাথে লঞ্চ প্ল্যান নিয়ে আলাপ করব। ওনাদের যে টার্গেট ন্যূনতম 2 উইকস কিংবা 3 সপ্তাহ আগে ওনারা বাজারে যেতে চান, বাট ডেফিনেটলি 2 সপ্তাহ আগেই জার্সি উইল বি লঞ্চড, বিকজ আমাদের যেটা ডিমান্ড আমাদের কিট স্পন্সরকে, যে আমরা চাই ফ্যানরা যেন সে জার্সি পরে এসে খেলা দেখার সুযোগটা পায়। সিঙ্গাপুর ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ক্যাবরেরা শিষ্যদের। তবে প্রতিপক্ষ হিসেবে বাতাসে ভুটানের নাম ভেসে বেড়ালেও এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে নিশ্চিত করেন ফাহাদ করিম। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।